ফিনল্যান্ডে জব ক্রাইসিস থাকা সত্ত্বেও মানুষজন আসলে এখনো পর্যন্ত ফিনল্যান্ডে কেন যাচ্ছে বা স্টিল ফিনল্যান্ডে আসলে মানুষজন যাওয়ার রেট এত বেশি কেন? এটা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করেন বা কমেন্ট করে জানতে চান। সো আজকের ভিডিওতে পার্টিকুলারলি আমার পার্সপেক্টিভ থেকে আসলে কেন জব ক্রাইসিস থাকা সত্ত্বেও মানুষজন এখনো পর্যন্ত ফিনল্যান্ডের দিকে ঝুঁকতেছে, এই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। সো যে এই যে জব ক্রাইসিস থাকা সত্ত্বেও আসলে মানুষজন কেন স্টিল ফিনল্যান্ডের দিকে ঝুঁকতেছে। সো এখানে আমার কাছে আসলে টোটাল ৪-৫টা ভ্যালিড পয়েন্ট মনে হয়েছে যে এই সমস্ত কারণে স্টিল মানুষজন ফিনল্যান্ডে যাইতে চায়। নাম্বার 1 হচ্ছে যে এদের রেসিডেন্স পারমিট রেশিও বলেন বা রেট বলেন, এটা কম্পারেটিভলি হাই। যে আপনি ইউরোপের অন্যান্য দেশের কথা যদি কম্পেয়ার করেন, তাহলে দেখা যাবে যে ফিনল্যান্ডে আসলে রেসিডেন্স পারমিটের রেশিওটা অনেক বেশি হাই। সো আপনার ডকুমেন্টেশন যদি ওকে থাকে, তাহলে আপনার আসলে রেসিডেন্স পারমিট রিজেকশনের কোনো পসিবিলিটি নাই। ২ নাম্বার হচ্ছে এদের স্পন্সরশিপের ফ্লেক্সিবিলিটি। সো এটার মানে হচ্ছে যে আপনি যে ফিনল্যান্ডে যেতে চান, সো ফিনল্যান্ডে যাওয়ার জন্য আপনার যে টাকাটা দরকার, এই টাকা যে কেউই আপনাকে দিতে পারবে এবং এটা শুধুমাত্র আপনার ব্লাড রিলেটেড কেউ হইতে হবে না, এনিওয়ান। সো এই ফ্লেক্সিবিলিটিটা আসলে ফিনল্যান্ডের জন্য অনেক বড় বেশি অ্যাডভান্টেজ, যেটা অন্যান্য অনেক দেশের ক্ষেত্রে আসলে নাই। কারণ আমাদের দেখা যায় যে আমাদের টাকা পয়সা আছে বাট ডকুমেন্টেশন ওকে নাই। ইন দ্যাট কেস আপনার ব্লাড রিলেটেড কেউ না, এরকম কাউকে আপনি স্পন্সর করতে পারেন এবং তার ডকুমেন্টেশন যদি ওকে থাকে, তাহলে অবভিয়াসলি আপনি রেসিডেন্স পারমিট পাবেন। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে যে ফ্যামিলি নিয়ে মুভ করা। এটা বিগ একটা পয়েন্ট। কারণ হচ্ছে যে যদিও ২০২৭ সালে আসলে রুলস চেঞ্জ হইতে যাচ্ছে, বাট স্টিল যে এক্সিস্টিং রুল আছে, এই রুল অনুযায়ী আপনি হচ্ছে যে যখন মেইন অ্যাপ্লিকেন্ট যখন ফিনল্যান্ডে মুভ করবে, সে একই সাথে আসলে তার ফ্যামিলি নিয়েই হচ্ছে একসাথে ফিনল্যান্ডে মুভ করতে পারবে। এটা একটা বিগ পয়েন্ট। বাট অ্যাজ আই সেইড, যে নতুন নিয়ম অনুযায়ী মেইন অ্যাপ্লিকেন্ট যাওয়ার ১ বছর পরে আসলে ফ্যামিলি মেম্বাররা যাইতে পারবে ২০২৭ সাল থেকে। সো এটা পরবর্তী বছরগুলোতে হয়তোবা বিগ একটা ইম্প্যাক্ট রাখবে। ৪ নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পোস্ট স্টাডি অপরচুনিটি। মানে পড়াশোনা শেষ করার পরে আপনি ফিনল্যান্ডে থাকার যে সুযোগটা, অনেক দেশ আছে যেখানে আপনি ১ বছর অনলি থাকতে পারবেন। সো এই ১ বছরের মধ্যে যদি আপনি পার্মানেন্ট কোনো জব বা কোনো কিছু ম্যানেজ করতে না পারেন, ইন দ্যাট কেস আপনাকে কিন্তু দেশে ফেরত আসতে হবে। সো এদিক দিয়ে ফিনল্যান্ড ডিফারেন্ট। এখানে আপনি পড়াশোনা শেষ করার পরে মিনিমাম ২ বছর থাকতে পারবেন এবং আমার কাছে মনে হয় ২ বছরের মধ্যে আপনি যদি ট্রাই করেন, অবভিয়াসলি মোর অর লেস কিছু একটা করা পসিবল। এবং সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সির যে বিষয়টা, সেটা। সো ফিনল্যান্ডে পিআরের ক্ষেত্রে বড় একটা সুবিধা হচ্ছে যে আপনি যখন ইউরোপের অন্যান্য অনেক দেশ আছে যেখানে আসলে তাদের রিকোয়ারমেন্টে থাকে যে আপনি পড়াশোনা শেষ করার পরে যে ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা শেষ করতেছেন, আপনি যদি পিআরের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডে জব করতে হবে। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সো আপনি এখানে যেকোনো জবই করতে পারেন, জাস্ট তাদের জবের ডিউরেশন, ইনকাম রিকোয়ারমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই ৩টা বিষয় মেইনটেইন করতে পারলে ডাজন্ট ম্যাটার আপনি কোন জব করতেছেন, আপনি স্টিল পিআর এর জন্য এলিজিবল এবং পিআর পেতেও পারেন এবং এক্ষেত্রে আসলে টাইমও কম্পারেটিভলি কম লাগে ইউরোপের অন্যান্য দেশের চেয়ে। সো এই টোটাল ৫টা পয়েন্ট আসলে আমার কাছে ভ্যালিড মনে হইছে যে ফিনল্যান্ডের জব ক্রাইসিস থাকা সত্ত্বেও স্টিল মানুষজন ফিনল্যান্ডের দিকে ঝুঁকতেছে এই কারণগুলোতে। বাট আমার কাছে যেটা মনে হয় যে পরবর্তী বছরগুলোতে আসলে এই ফ্লোটা কমে যাবে। কারণ যেহেতু আপনার এরা নতুন রুলস অনুযায়ী আপনি পরবর্তী বছরগুলো থেকে ফ্যামিলি নিয়ে মুভ করতে পারবেন না। এক্ষেত্রে দেখা যাবে অনেকেই আছেন যাদের ছোট বাচ্চা থাকেন বাট স্টিল বাইরে যাইতে চান। তাদের ক্ষেত্রে আসলে ফিনল্যান্ড একটা আইডিয়াল প্লেস হবে না। অবশ্য ইউরোপের অন্যান্য দেশও সাইমultaneously এই ফ্যামিলির রুলস চেঞ্জ করতেছে। যেরকম সুইডেন, তারা কিন্তু এখন থেকে আর ফ্যামিলিদের ওইভাবে যাইতে দিবে না। শুধুমাত্র তারা ভিজিট ভিসাতে যাইতে পারবে, বাট ওইখানে পার্মানেন্টলি স্টে করতে পারবে না। সো র‍্যাপ আপ যদি করি, তাহলে মোটামুটি এই কয়েকটা পয়েন্টই আসলে আমার কাছে ভ্যালিড মনে হয় যে এই কারণে জব ক্রাইসিস থাকা সত্ত্বেও মানুষজন ফিনল্যান্ডে যাইতে চায়। বাট স্টিল আমার কাছে মনে হয় যে এটা অবভিয়াসলি পরবর্তী বছরগুলোতে আসলে অনেক কমে যাবে।